তড়িৎ রসায়নের দ্বিতীয় ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তড়িৎদ্বার বিভব সম্পর্কিত নানস্টের সমীকরণ শিখেছিলাম, সেটা একটু রিভাইজ করে দিই। এ প্লাস বিবি প্লাস এনই, তার থেকে যদি সিসি প্লাস ডিডি যদি একটা ইকুয়েশন হয়, তার জন্য নানস্টের ইকুয়েশন কি হবে? ই সেল সমান ই জিরো সেল মাইনাস আরটি বাই এনএফ এলএন, এদিকে ডান দিকের কনসেন্ট্রেশন বাই বাম দিকের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তার মানে সি টু দি পাওয়ার সি, দেখো সি আছে, এই যে সি টু দি পাওয়ার সি, বড় ডি টু দি পাওয়ার ছোট ডি ডিভাইডেড বাই টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, এবং এটা আমাদের আলটিমেটলি এসেছিল ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন লগ concentration of C to the power C into concentration of D to the power D divided by concentration of A to the power A into concentration of B to the power B। এইটার হেল্প নিয়ে আমরা পরবর্তী লেকচারে আমরা শুরু করব আজকে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা। তো তড়িৎদ্বার বিভব কোনগুলো না, এইখানে আমরা ই সেল বা ই জিরো সেল, এগুলো হচ্ছে তড়িৎদ্বার বিভব। ই সেল হচ্ছে তড়িৎদ্বার বিভব বা বিজারণ বিভব বলতে পারি, আর এটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষের বিজারণ বিভব ই জিরো সেল। ঠিক আছে, তো সেই যে ই সেল বা ই জিরো সেল, এগুলো কি আমরা শুরু করব। প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা: কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির কারা কারা পার্টিসিপেট করতে পারে? অণু, পরমাণু বা আয়ন, এরা পার্টিসিপেট করতে পারে। প্রত্যেকটি সক্রিয় ভর, সক্রিয় ভর মানে কিন্তু মনে রাখবে গাঢ়ত্ব। এখানে যেমন আমরা সি থার্ড ব্র্যাকেটের মধ্যে সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এগুলো হচ্ছে গাঢ়ত্ব বা সক্রিয় ভর। ঠিক আছে, সক্রিয় ভর মানে মনে রাখবে এই গাঢ়ত্ব ছাড়া অন্য কিছু নয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সক্রিয় ভর। তাহলে প্রত্যেকটির সক্রিয় ভর যদি 1 ধরা হয়, তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে বিভবের সৃষ্টি হয় তাকে ওই তড়িৎদ্বারে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবে প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটি। আবার বলি, কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি প্রত্যেকটি সক্রিয় ভর যদি 1 ধরা হয়, তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তড়িৎদ্বারে যে বিভবের সৃষ্টি হয় তাকে ওই তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। এখানে যে পদার্থের বিজারণ বিভবের মান যত বেশি, সেটি তত বেশি জারক পদার্থ। এটা আমরা একটু পরে আরো অনেক ডিটেল আলোচনা করব। এখানে মনে রাখবে, যে পদার্থের বিজারণ বিভবের মান যত বেশি সেটি জারক, আর যে পদার্থের বিজারণ বিভবের মান যত কম সেটি তত বেশি কি হবে? যে পদার্থের বিজারণ বিভবের মান যত কম তার বিজারণ ক্ষমতা তত বেশি। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে, যে ই জিরো অফ AU3 প্লাস AU সিস্টেমের ভ্যালুটা হচ্ছে প্লাস 1.45 ভোল্ট, এবং ই জিরো অফ কপার 2 প্লাস কপার সিস্টেমের ভ্যালুটা হচ্ছে বিজারণ বিভব হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তাহলে এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে কার ভ্যালুটা বেশি, গোল্ডের সিস্টেমের ভ্যালু বেশি না কপারের ভ্যালু বেশি। এখানে ভ্যালু বেশি কার হচ্ছে না গোল্ডের, তাহলে এটা লিখবো আমরা বেশি। আর এটা কি, দেখো এটা বেশি এটা কম, তাহলে এখানে আমরা লিখবো কম। মনে রাখবো, যার ভ্যালুটা বেশি সে হবে জারক পদার্থ, আর যার ভ্যালুটা কম সে হবে বিজারক। এইটি যদি মনে রাখতে পারো তোমরা অনেকখানি এগিয়ে যাবে। সবসময় এই দুটো ভ্যালু দেওয়া থাকলে মনে রাখবে যে কোনটা বেশি কোনটা কম তোমাকে আগে খেয়াল রাখতে হবে। এই ভ্যালুটা বেশি, সুতরাং মনে রাখবে এটা জারক, এবং এই ভ্যালুটা কম, এর জন্য এই ভ্যালুটা কম, সুতরাং এটা হচ্ছে বিজারক। পরের টপিক আমাদের পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। মনে রাখতে হবে, প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্লাটিনাম পাতকে একক সক্রিয়তা বা সক্রিয় ভর সম্পন্ন H+ আয়নের দ্রবণে, তুমি এটাকে HCl দ্রবণে রাখতে পারো, H+ দ্রবণে আয়নের দ্রবণে নিমজ্জিত করে ওই দ্রবণে 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলে। ঠিক আছে, তাহলে আবার আমরা একটু দেখি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্লাটিনাম পাতকে একক সক্রিয়তা বা সক্রিয়তা ভর সম্পন্ন H+ আয়নের দ্রবণে নিমজ্জিত করে ওই দ্রবণে 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার
বলে। সাংকেতিক প্রকাশ মনে রাখতে হবে। সাংকেতিক প্রকাশ হলো পিটি H2 এক অ্যাটমসফিয়ার। এক অ্যাটমসফিয়ার কেন না, এটা যেহেতু গ্যাস তাই একটা এক অ্যাটমসফিয়ার মনে রাখবে। তারপর হচ্ছে H প্লাস ব্র্যাকেটে প্রথম বন্ধনের মধ্যে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইকুয়ালস টু 1, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য ক্যাথোডে বিক্রিয়া কি? ক্যাথোডে আমরা সবসময় আমাদের মনে রাখতে হবে ক্যাথোডে বিজারণ হয়। ক্যাথোডে হয় বিজারণ। তো বিজারণে কি হচ্ছে দেখো, H প্লাস প্লাস 1 ইলেকট্রন হাফ H2, দেখো বিজারণে হলো। জারণ সংখ্যা এখানে প্লাস H প্লাস ছিল, সুতরাং প্লাস মানে কি প্লাস 1, আর এখানে H2 এখানে 0, সুতরাং জারণ সংখ্যা কমে গেল, তো বিজারণ হয়ে গেল। তো ক্যাথোডে মনে রাখবে সবসময় বিজারণ হয়, আর অ্যানোডে সবসময় জারণ হবে। কি আছে, হাফ H2 গ্যাস ইন 1 অ্যাটমসফিয়ার প্রেসার, সেখান থেকে হচ্ছে H প্লাস প্লাস ইলেকট্রন। তো অ্যানোডে জারণ মনে রাখবে। এটা মনে রাখলে তোমরা অন্তত তড়িৎদ্বার বিক্রিয়াগুলো ভুলবে না, যে ক্যাথোডে আমাকে বিজারণ করতে হবে, অ্যানোডে জারণ করতে হবে। ঠিক আছে। এটা আবার একটা এখানটাতে আমি একটা যদি একটা তোমাদের হেল্প করি, যে মনে রাখবে অ্যানোডে হয় অক্সিডেশন। অ্যানোডে অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন। ঠিক আছে, সুতরাং মনে রাখবে অ্যানোডে সবসময় জারণই হবে। এরপরের আমাদের যে টপিক সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী অ্যাট 25 ডিগ্রি সি সেন্টিগ্রেড। এখানে আমরা কিছুগুলো রিয়েকশন আমরা এখানে লিখেছি, যেমন যে ছকটা আমাদের আছে সেই ছকটা হচ্ছে অর্ধকোষ বা তড়িৎদ্বার। অর্ধকোষে যে বিক্রিয়াটি হবে সেই বিক্রিয়াটি তোমাদের মনে রাখতে হবে, সেই বিক্রিয়াটা অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে। এবং এখানে যে আমরা ভ্যালুগুলো লিখছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভ্যালু আমরা লিখছি, এই সমস্ত ভ্যালু কিন্তু বিজারণ বিভব। এখানে লেখা আছে প্রমাণ বিজারণ বিভব E0 ভোল্টে। দেখা যাক এলআই প্লাস বা এলআই সিস্টেমের জন্যে যে আমাদের কোষ বিক্রিয়া, সেটা মনে রাখবে সবসময় আমাদের কি বিক্রিয়া হবে, সবসময় বিজারণ। আবার লিখছি কি বিক্রিয়া তোমাকে লিখতে হবে, বিজারণ বিক্রিয়া। দেখো এখানে এলআই প্লাস থেকে এলআই প্লাস প্লাস 1 ইলেকট্রন লিথিয়াম, তো এখানে যে বিজারণ বিভবের ভ্যালুটা হচ্ছে গিয়ে -3.05 ভোল্ট। ঠিক আছে। এবারে আমরা আরেকখানে লিখছি কে প্লাস কে সিস্টেম যেটা আছে, তাহলে এখানেও বিজারণ হবে, কে প্লাস প্লাস ইলেকট্রন হয়ে যাবে কে Ca2 প্লাস, এখানে একটা প্লাস আছে সুতরাং একটা ইলেকট্রন, তারপরের ভ্যালুটা কি আছে Ca2 প্লাস, তাহলে আমরা এটা লিখতে পারি Ca2 প্লাস, দুটো প্লাস আছে তাহলে ইলেকট্রন কটা লিখবো, দুটো ইলেকট্রন, তার থেকে হয়ে যাবে Ca। ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেটে সলিড লিখতে পারি। তোমার রাখবে যটা প্লাস তটা ইলেকট্রন দেব, এবং এই ভ্যালুটা দেখো কত হয়ে গেল -2.85। একই রকম ভাবে Al3 প্লাস Al সিস্টেমের ক্ষেত্রে রিঅ্যাকশন কি হবে, Al3 প্লাস কটা ইলেকট্রন হবে +3 ইলেকট্রন, তার থেকে হয়ে যাবে Al। জিঙ্ক 2 প্লাসের ক্ষেত্রে রিঅ্যাকশন কেমন হবে, জিঙ্ক 2 প্লাস +2 ইলেকট্রন, তার থেকে হয়ে যাবে জিঙ্ক। এখানে মনে রাখবে যতগুলো আমরা এখানে রিঅ্যাকশন লিখবো সবগুলো কিন্তু বিজারণ আকারে লিখতে হবে। এখানে যদি Au3 প্লাস একটা লিখি তাহলে কি লিখবো, Au3 প্লাস কি হবে বলো, প্লাস 3 আছে তাহলে 3খানা ইলেকট্রন, তার থেকে হয়ে যাবে Au। ঠিক আছে। Fe3 প্লাসটা যদি আমরা লিখি তাহলে হবে Fe3 প্লাস, তার থেকে হচ্ছে Fe2 প্লাস। এটা মনে রাখবে, এইটা থাকছে কোন দিকে, বাম দিকে, এটা বাম দিকে ছিল তাহলে এটা বাম দিকে রইলো, এটা Fe2 প্লাসটা ডান দিকে ছিল তাহলে ডান দিকে লিখেছি। তাহলে এখানে এদিকে 3টে প্লাস, এদিকে 2টা প্লাস, কোন দিকে বেশি প্লাস আছে, এদিকে বেশি প্লাস আছে, তাহলে এইদিকে কিন্তু ইলেকট্রন আমরা যোগ করব। ঠিক আছে। একই রকম ভাবে যদি কপার 2 প্লাস থেকে এখানে কি হচ্ছে, কপার 2 প্লাস থেকে হচ্ছে কপার, তাহলে কপার 2 প্লাস থেকে আমরা লিখলাম কপার প্লাস, তাহলে এদিকে দুটা প্লাস এখানে একটা প্লাস, দুদিকে তো সমান করতে হবে, তাহলে যেদিকে বেশি প্লাস থাকবে সেদিকে তখানা ইলেকট্রন দেবে। এখানে দুটো প্লাস এখানে একটা প্লাস, তাহলে এখানে কটা বেশি প্লাস আছে, একখানা, তাহলে এখানটাতে +1 ইলেকট্রন আমরা করব। এরপর আমাদের আছে হাইড্রোজেনের ক্ষেত্রে PtH2 গ্যাস, তার থেকে হচ্ছে
এইচ প্লাস। এখানে যে রিয়াকশনটা সেটা আমরা করব, কি করব এখানে আমরা রিয়াকশনটা এইচ প্লাস ব্র্যাকেট এ কিউ। এ কিউ কেন না, অ্যাকুয়াস সিস্টেম জলীয় দ্রবণে আছে, তাহলে প্লাস ইলেকট্রন, ঠিক আছে, এখান থেকে হয়ে যাবে হাফ এইচ টু, হাফ এইচ টু ব্র্যাকেটে গ্যাস। ঠিক আছে, এখানে দেখো বিজারণ, এখানে প্লাস ছিল এখানে জিরো হয়ে গেল, সুতরাং এখানেও বিজারণ, এর ভ্যালুটা দেখো 0.00। এবারে যে বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমরা এই যে মোটামুটি একটা যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আমরা এখানে এঁকেছি, সেখানটাতে আমরা দেখছি যত উপর থেকে নিচ দিকে আমরা নামছি, এখানে লিথিয়াম থেকে শুরু করে ফ্লোরিন পর্যন্ত, হ্যাঁ, তত আমাদের যে এই যে বিজারণ বিভবের ভ্যালুগুলো কি হচ্ছে দেখো, প্রথমে কত ছিল মাইনাস 3.05, তারপরে দেখো বাড়ছে -2.93, -2.87, -1.66, আস্তে আস্তে দেখো বাড়তে 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 এখানে হয়ে গেল আমাদের Fe3+, Fe সিস্টেমের ভ্যালুটা হয়ে গেল -0.04। তারপর হাইড্রোজেনের কাছে, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে হাইড্রোজেনের কাছে এই যে জায়গাটি, হাইড্রোজেনের কাছে এই ভ্যালুটা আমাদের কত হয়ে গেল, হাইড্রোজেনের কাছে এই ভ্যালুটা হয়ে গেল 0, ঠিক আছে। এবং হাইড্রোজেনের উপরে সবগুলো দেখো সব মাইনাস মাইনাস মাইনাস, হাইড্রোজেনের উপরে সমস্ত ভ্যালুগুলো হচ্ছে মাইনাস, এবং হাইড্রোজেনের নিচে যত যাবো আস্তে আস্তে ভ্যালুটা আমাদের বাড়তে থাকবে, +0.153, +0.77, +1.36, +1.49, এবং সবার তলাতে যেটা আছে F2 বাই F মাইনাস সিস্টেম, এই সিস্টেম ভ্যালু হচ্ছে +2.87। এর বিক্রিয়াটা যদি আমরা একটু লিখে ফেলি তাহলে কি হবে, F2 থেকে F মাইনাস আছে, F2 থেকে F মাইনাস, এটা F মাইনাস, তাহলে আমরা রিঅ্যাকশনটা হয়ে যাবে F2 ব্র্যাকেটে গ্যাস প্লাস 2 ইলেকট্রন 2F মাইনাস, ঠিক আছে। তো এর ভ্যালুটা হচ্ছে দেখো +2.87। এটা কেন বেশি গুরুত্বপূর্ণ দেখো, শুধু এখানে মনে রাখবে যে যত আমরা উপর থেকে নিচে আসবো ভ্যালুটা আস্তে আস্তে নেগেটিভ থেকে আস্তে আস্তে কি হচ্ছে, নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ হচ্ছে। মনে রাখবো যত উপর থেকে আমরা নিচে আসবো তড়িৎ রাসায়নিক সারিতে, তত ভ্যালুটা আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে, মাঝে হাইড্রোজেনটা 0, ঠিক আছে। এবারে এই যে সারির যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এখানে খেয়াল করব। তড়িৎ রাসায়নিক সারির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, যার বিজারণ বিভব যত বেশি সেটি তত বেশি জারক। যার বিজারণ বিভব যত বেশি সেটি তত ভালো জারক, আর যার বিজারণ বিভব যত কম সেটি তত ভালো বিজারক। এই যে কথাগুলো আমি লিখলাম এগুলিকে মন্ত্রের মতো তোমাদের মনে রাখতে হবে। যার বিজারণ বিভব যত বেশি সেটি ভালো জারক, যার বিজারণ বিভব যত কম সেটি তত ভালো বিজারক। এখন আমরা দুটা উদাহরণ নেব, এখান থেকে আমরা দুটা উদাহরণ নিচ্ছি, যে E0 Li প্লাস Li সিস্টেমের ভ্যালুটা হচ্ছে -3.05 ভোল্ট, আর E0 অফ K প্লাস K সিস্টেমের ভ্যালুটা হচ্ছে -2.93 ভোল্ট। দেখো এই যে আমরা ভ্যালুটা নিয়েছি, তাহলে প্রথম আমাদের কি দেখতে হবে, কার ভ্যালুটা বেশি কার ভ্যালুটা কম। তাহলে কার ভ্যালুটা বেশি, এই ভ্যালুটা বেশি, তাহলে এটা লিখবো বেশি। কারটা কম, এইটা হচ্ছে কম। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি বললাম, যার বিজারণ বিভব যত বেশি সেটা জারক, তাহলে কারটা বেশি, এইটা, তার মানে এইটা হলো জারক, এই সিস্টেমটা হয়ে গেল জারক,
আর যারটা কম সে হয়ে যাবে বিজারক। এই সিস্টেমটা হয়ে যাবে বিজারক। মনে রাখবে যার ভ্যালুটা বেশি সেটা জারক, আর যার ভ্যালুটা কম সে হলো বিজারক। ঠিক আছে, এবারে জারকের কাজ কি? জারকের কাজ হচ্ছে অন্যের জারণ ঘটানো। জারকের কাজ হচ্ছে অন্যের জারণ ঘটানো। এবং আমরা জানি অন্যের জারণ ঘটলে নিজের কি হবে? নিজের বিজারণ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লিখেছি, জারকের কাজ হচ্ছে অন্যের জারণ ঘটানো। আর আমরা কি জানি? অন্যের জারণ ঘটালে নিজের বিজারণ হবে, এইটুকু মনে রাখলেই হবে। দেখো তাহলে এইখানটাতে কি হচ্ছে, যে এই ভ্যালুটা বেশি, সুতরাং এটা জারক। তাহলে এ কার জারণ করবে? অন্যের। তাহলে এর জারণ করবে। কিভাবে জারণ করবে? আবার লিখছি আমরা, দেখো E0 Li প্লাস Li সিস্টেম ভ্যালুটা -3.05 ভোল্ট, E0 K প্লাস বাই K সিস্টেম ভ্যালুটা হচ্ছে -2.93। তাহলে এই ভ্যালুটা বেশি, তাহলে এটা হয়ে গেল জারক। তাহলে এর জারণ করে দেবে। তাহলে জারণ কখন সম্ভব? জারণ তখন সম্ভব যখন Li থেকে Li প্লাস হবে। ঠিক আছে, তাহলে জারণ, তাহলে এবার আমাদেরকে ইলেকট্রনিক্যালি আমাকে সমান করতে হবে দুদিকে। কোন দিকে বেশি প্লাস আছে? এদিকে একটা প্লাস নেই, এদিকে একটা প্লাস আছে। তাহলে যেদিকে বেশি প্লাস সেদিকে তটা ইলেকট্রন জুড়ে দেবো। তাহলে এই বিক্রিয়াটি হলো। এবং এই ভ্যালুটা কি আছে? এই ভ্যালুটা তো কম, সেই জন্য এটা কি? বিজারক। তাহলে এই সিস্টেমটা হচ্ছে বিজারক সিস্টেম। তাহলে এটা কার বিজারক? কার বিজারণ ঘটাবে? এই অন্যের বিজারণ ঘটবে। তাহলে এইটার জারণ ঘটবে। বুঝতে পারলে? সরি, বিজারণ ঘটবে। এর ভ্যালুটা কম, এইটা কি হচ্ছে? এই ভ্যালুটা, এই সিস্টেমটা লোকের বিজারণ ঘটবে। বিজারক কি করে? বিজারণই ঘটাবে। তাহলে এর বিজারণ ঘটবে। তাহলে বিজারণ ঘটলে কি হওয়া সম্ভব? না কে প্লাস থেকে হওয়া উচিত কে। ঠিক আছে, এবারে এদিকে যটা প্লাস বেশি আছে সেদিকে তটা ইলেকট্রন দিয়ে দেবো। তাহলে এবারে এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে যদি বলে 2 নম্বর সমীকরণ, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে কি পাবো? Li প্লাস কে প্লাস, তার থেকে পাবো Li প্লাস প্লাস কে। মনে রাখতে হবে। আমাদের পরের টপিক, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন। কোন কোন ধাতু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারবে সেই সংক্রান্ত আমরা বিক্রিয়া। তাহলে একটি বিজারণ বিক্রিয়া, হাইড্রোজেন প্রতিস্থাপন একটা বিজারণ বিক্রিয়া। যেমন আমরা দেখি যদি 2H প্লাস অ্যাকুয়াস জলীয় দ্রবণে, তার থেকে যদি আমরা দুখানা ইলেকট্রন নিই, কি হবে? H2 গ্যাস। ঠিক আছে, এবারে এইটি হাইড্রোজেনের যে আমাদের বিজারণ বিভব, এইটা আমাদের ভ্যালুটা হচ্ছে 0.00 ভি। এটা কি না প্রমাণ হাইড্রোজেনের, হাইড্রোজেনের এটা আমরা লিখব হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভব হচ্ছে গিয়ে, হাইড্রোজেন প্রমাণ বিজারণ বিভব হচ্ছে 0.00 ভোল্ট। এখানে মনে রাখবো যে হাইড্রোজেনের থেকে যার বিজারণ বিভব কম, তারা হাইড্রোজেন থেকে যার বিজারণ বিভব কম বা যারা তড়িৎ রাসায়নিক সারিতে হাইড্রোজেন এর উপরে আছে, কেবলমাত্র তারাই অ্যাসিড থেকে হাইড্রোজেন
প্রতিস্থাপন করতে পারবে, মনে রাখবে। আর যারা নিচে থাকবে H2 এর নিচের গুলো লঘু অ্যাসিড দ্রবণ থেকে H2 প্রতিস্থাপন করতে পারবে না। যেমন এখানটাতে আমরা সিরিজটা থেকে দেখতে পারবো হাইড্রোজেনের উপরে কারা কারা আছে। হাইড্রোজেনের উপরে দেখো অনেকগুলো আছে। হাইড্রোজেন উপরে কারা কারা আছে? আয়রন আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম আছে। এরা যাদের ভ্যালুগুলো হাইড্রোজেনের থেকে কি 0 অপেক্ষা অনেক কম, কেবলমাত্র তারাই লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু হাইড্রোজেনের তলাতে যারা আছে, যাদের ভ্যালুগুলো পজিটিভ ভ্যালু, তারা কিন্তু লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে না। মনে রাখবে হাইড্রোজেনের উপরের যে সমস্ত ধাতুগুলো আছে তারা লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপন করতে পারবে, অর্থাৎ জিঙ্ক পারবে। কিন্তু হাইড্রোজেনের তলাতে থাকা কপার কিন্তু পারবে না। আমরা এখানে একটা উদাহরণ দেখছি, যেমন E0 অফ জিঙ্ক 2+ বাই জিঙ্ক সিস্টেমের ভ্যালুটা হচ্ছে -0.76 এবং E0 অফ কপার 2+ বাই কপার সিস্টেমের ভ্যালু হচ্ছে +0.34। তাহলে এবং হাইড্রোজেনের ভ্যালুটা এখানে কত ছিল? হাইড্রোজেনের ভ্যালুটা 0.00। তাহলে হাইড্রোজেনের থেকে যার কম, কার কম? হাইড্রোজেন থেকে কম জিঙ্কের ভ্যালুটা, এবং হাইড্রোজেনের উপরেই আছে জিঙ্কটা, সুতরাং জিঙ্ক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু হাইড্রোজেনের নিচে থাকা কপার সিস্টেম, এরা কিন্তু লৌহ অ্যাসিডের দ্রবণ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। সেই জন্য আমাদের যে রিঅ্যাকশনগুলো হবে সেটা আমরা লিখতে পারি জিঙ্ক সলিড প্লাস 2HCl জলীয় দ্রবণ, ঠিক আছে? তার থেকে হচ্ছে ZnCl2 অ্যাকুয়াস প্লাস H2 গ্যাস। তাহলে এরা কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারলো। কিন্তু কপার একটা যদি আমরা লিখি, কপার প্লাস 2HCl, এখান থেকে CuCl2 যুক্ত H2, এখানে কিন্তু কপার পারবে না, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? হাইড্রোজেনের উপরে যারা থাকবে তারা লৌহ অ্যাসিডের দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাসকে বার করে নিয়ে আসতে পারবে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা থাকবে তারা কিন্তু লৌহ অ্যাসিডের দ্রবণ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। এর পরের টপিক আমাদের ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা এবং প্রকৃতিতে এদের অবস্থান। যেমন আমরা এই যে তড়িৎ রাসায়নিক সারিটাকে দেখলে কি দেখব, যে লিথিয়াম, পটাশিয়াম বা সোডিয়াম আমরা এখানে লিখিনি, তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা তড়িৎ রাসায়নিক সারির উপর দিকে অবস্থিত, এবং নিচ দিকে কি আছে? গোল্ড আছে, সিলভার আছে, কপার আছে, আয়রন আছে। এইগুলো যারা তড়িৎ রাসায়নিক সারির নিচ দিকে আছে তারা কিন্তু প্রকৃতিতে বেশি করে পাওয়া যায়। তাহলে যেমন আমরা তাহলে উপর দিকে আছে যেমন লিথিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এর উপর দিকে আছে, এবং এদের প্রমাণ বিজারণ বিভব কিন্তু খুব কম হওয়ার অর্থ কি? প্রমাণ বিজারণ বিভব খুব কম হওয়ার অর্থ হচ্ছে এরা খুব বিজারক, এবং বিজারক হয় বলেই এরা জারিত হয় খুব বেশি, ঠিক আছে? যে যত বেশি বিজারক হবে না তারা তত বেশি জারিত হয়ে যাবে, এবং সেই জন্য লিথিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এরা কিন্তু জারিত হয়ে যায় খুব বেশি। তাই প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাই প্রকৃতিতে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামকে মুক্ত অবস্থায়
পাওয়া যায় না। বুঝতে পারছি? তাহলে এরা কি শিখলাম, যে তড়িৎ রাসায়নিক সারির উপর দিকে যারা আছে তাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা খুব কম। খুব কমের জন্য কি হবে, এরা বেশি বিজারক। এবং মনে রাখবো, যারা বেশি বিজারক তারা কিন্তু জারিত হবে, অর্থাৎ অক্সিজেন দ্বারা বেশি অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? এবং অক্সিজেন দ্বারা অ্যাট্রাক্ট হবে বলে ওদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবো না। সেই জন্য আমরা প্রকৃতিতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুগুলোকে মুক্ত অবস্থায় পাই না। কিন্তু তড়িৎ রাসায়নিক সারিতে নিচের দিকে আছে কে? নিচের দিকে আছে সিলভার, কপার, গোল্ড। এরা নিচের দিকে আছে, এবং নিচের দিকে থাকার জন্য এরা বিজারক নয়। এরা কিন্তু বিজারক নয়। ঠিক আছে? এবং বিজারক না হওয়ার জন্যে, ঠিক আছে, বিজারক নয় বলতে পারো, তার থেকেই আরো ভালোবাসা তুমি বলতে পারো প্রমাণ বিজারণ বিভবের মান খুব বেশি। ঠিক আছে? খুব বেশি, তাই জারিত হওয়ার প্রবণতা কম। তাই জারিত হওয়ার প্রবণতা কম। তাই অক্সিজেন দ্বারা এরা বেশি অ্যাট্রাক্ট হয় না, তাই প্রকৃতিতে এদের মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাই গোল্ড, এই যে সিলভার, গোল্ড, কপার, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া সম্ভব। ঠিক আছে? এদেরকে আমরা মুক্ত অবস্থাতে পেতে পারি। জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ণয়। এটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষাতে আসে যে কিভাবে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা প্রমাণ করবে। এই ধরনের যে প্রশ্ন